বাবার মাথায় জল ঢেলে আমি এখন বাইরে এসে এখানে মোমবাতি তারপর ধূপকাঠি এগুলো জ্বালিয়ে নিচ্ছিলাম। দেখো এখানে প্রচুর ধূপকাঠি মোমবাতি প্যাকেট প্যাকেট হয়ে গেছে, কেন কি আজকে এখানে প্রচণ্ড ভিড় হয়েছে, তোমরা আমার ভিডিওতেও বুঝতে পারছো। আর এখানে আমি আসার আগেও অনেকে এসেছে আর এরপরেও ভবিষ্যতেও অনেকে আসবে, মানে এখানে সারাটা রাত ধরে আজকে পুজোটা হবে। তো এতটাই ভিড় হবে সেটা বলার নয়। আর আমার খুবই ইচ্ছা ছিল এখানে স্নান করে পুজো দেওয়ার, কিন্তু কি বলো তো এখানে সবার সামনে এখানে ড্রেস চেঞ্জ করা সেরকম কোনো প্লেস খুব একটা ছিল না। সবাই ওই ভিজে জামাটা গায়ে শুকিয়ে নিচ্ছিল, কিন্তু ওটা করলে আমার আবার শরীর খারাপ হয়ে যায়, কারণ আমার ঠান্ডার খুব সমস্যা আছে, যার কারণে আমি বাড়ি থেকে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছিলাম। আর এখানে এসে একটু পূর্ণতীর্থের মানে জলেশ্বরের যে পূর্ণ পুকুরটা আছে ওখান থেকে একটু জল ছিটিয়ে নিলাম মাথায়। তারপর দেখো এখানে চলে এসেছিলাম নন্দী মহারাজের কাছে। আর শুনেছি নন্দী মহারাজের কানে কানে কি চাইলে সেটা বলে পাওয়া যায়, তাই আমিও চেয়ে নিলাম। অবশেষে আমার পুজোটা কমপ্লিট হলো, যদিও আমি আজকে মূল মন্দিরের ভিতরে গিয়ে বাবার মাথায় জলটা ঢালতে পারলাম না, কারণ আজকে প্রচণ্ড ভিড় ছিল। আর আমার সঙ্গে ছিল আমার বর আর আমার ননদ, ওরা দুজনের কেউই উপোস ছিল না, আমি একাই উপোস ছিলাম। তাই আমি পুজো দিতে দিতে ওরা নিজেরা মানে একটা বোর হয়ে যেত আমার সঙ্গে যেহেতু এসেছে, তা ওদেরও কেমন খারাপ লাগতো। আর এদিকে ওই দিদিটাও আমাকে বলল যে না তুমি এখানে পুজো দিতে পারো, সবাই এখানে দিচ্ছে দেখো, কারণ সবাই তো ওই লাইন দিয়ে অত দূর থেকে পুজো দিতে পারে না। আর মহাদেব মনের ভক্তিটাই দেখে, কোথায় তুমি পুজো দিচ্ছ সেটা কোনোদিন দেখে না। তাই আমি দেখো বাইরে পুজো দিয়ে এখন চলে এসেছি ওদের সঙ্গে মেলা ঘুরতে। আর এখানকার মেলাটাও খুব বড় হয়, যেরকম ঠাকুরনগরের মেলা আমাদের বাণীপুরের মেলা হয় ঠিক সেরকম এটা এই মাঠটাও অনেকটা বড়। আর এই মেলাটায় আমি ফার্স্ট টাইম আসলাম। আমি আগে অনেকবার জলেশ্বর মন্দিরে এসেছি পুজো দিতে, বাট আমি কোনোদিন মেলা দেখিনি, মানে চৈত্র মাসে আমি আগে কোনোদিন আসিনি। তো যাই হোক দেখো এখন আমার বর আমার ননদ সবাই ওরা এখান থেকে খেয়ে নিচ্ছে, আর আমি যেহেতু উপোস তাই আমি আজকে এখান থেকে কিছুই খেতে পারবো না। আর দেখো এখানে শিবলিঙ্গগুলো এত সুন্দর ছিল না, দেখে আমার মনে হচ্ছিল একটা নিয়ে বাড়িতে চলে যায়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে মানে আসনটা খুব ছোট, ওখানে বড় শিবলিঙ্গ না রাখা যাবে না। ওই জন্য আমি ভাবছি আমাদের যখন ঘর কমপ্লিট হবে তখন আমি এই বড় শিবলিঙ্গ নিয়ে প্রতিষ্ঠান করব।